2-3টা বছর অন্যায় পথে কাজ করতে হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? সে এখন তওবা করতে চায়, ইসলামে ফিরে আসতে চায়, এবং সে এখন বলছে আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং আমি আজে বাজে কাজ ছেড়ে দিয়েছি, আমার কি করণীয়, আমার বিয়ের প্রস্তাব আসছে, আমি কি করব? সলিউশন জানতে চাচ্ছে। তার একটা ছেলেও আছে, তার প্রথম স্বামীর একটা ছেলে আছে। এই মেয়ে লিখছে যে ভাই আমার জন্য দোয়া করেন, আমি চাই আমার ছেলেটা যেন হাফেজ হয়। তাহলে কে চাচ্ছে না যে তার সন্তানটা ভালো হোক? আমরা যা করেছি, আমরা যেটা পাইনি, আমাদের বাচ্চাদের জন্য কি ফিকির করছে? অপশন খুব কম আছে। অপশন 1, নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন, যে প্রতিষ্ঠানগুলোতে আপনি উভমুখী শিক্ষাকে একমুখী করতে পারবেন। এর জন্য আপনার দরকার এই সেক্টরে যারা কাজ করেছেন তাদের পরামর্শ, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, এবং তাদের সাথে পরামর্শ করে একটা সিলেবাস লঞ্চ করা। এবং সেখানে অবশ্যই গভর্নমেন্টের বইগুলো থাকবে, গভর্নমেন্টের বইয়ের বাইরে না। ইংলিশ মিডিয়ামের থেকে ইংলিশ নিতে পারেন, অ্যারাবিক মিডিয়াম থেকে অ্যারাবিক নিতে পারেন, এবং গভর্নমেন্টের যে বইগুলো আছে এগুলো থাকবে। দেখবেন আপনি সুন্দর একটা কারিকুলাম পাচ্ছেন। এখানে স্কুল কলেজ করা ডিফিকাল্ট, এখানে করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়, অনেক জটিলতার সৃষ্টি হয়। মাদ্রাসা ইজি, তো বেশি বেশি মাদ্রাসা করা যেত, এটা একটা অপশন। অপশন 2, প্রয়োজনের চেয়ে মাদ্রাসা বেশি আছে বাংলাদেশে। হ্যাঁ, এটা অপশন 2, প্রয়োজনের চেয়ে বেশি আছে, কিন্তু সমস্যা হচ্ছে তাদেরকে এই সিলেবাসগুলা ইমপ্লিমেন্ট করার ব্যাপারে হয়তো কেউ উৎসাহিত করেনি দীর্ঘদিন, বা আমরা করতে পারছি না। করে দেখা যায় তারা কি করেন। যদি না করেন সেখানে স্বতন্ত্র প্রতিষ্ঠান চিন্তা করতে পারবেন। এটা গেল বাচ্চাদের বিষয়। জেনারেলদের কি হবে? আপনারা মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, কারণ আপনাদের বয়স এখন 25 বা 30। আবার আপনি মিজানে ভর্তি হতে পারবেন না, এবং ভর্তি হতে গিয়েও দেখেন কতজন ভর্তি নেয়। কারণ যখন এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে, যে কিছু মানুষ চায় না যে আপনি এখানে এসে আলেম হন, কিছু মানুষ মনে করে এগুলো তাদের পৈতৃক সম্পত্তি। এরকম অবস্থা আছে। এখানে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী হচ্ছে সম্পূর্ণ নিরহংকার মুক্ত আলেম, টোটালি অহংকারহীন একটা আলেমদের প্রজন্ম আছে বাংলাদেশে, যাদের সংখ্যা মাশাআল্লাহ ভালো, যাদের সংখ্যা অনেক, কিন্তু তারা এতটা হাইলাইট হয় না, আপনি দেখতে পারবেন না, খুঁজে নিতে হবে তাদেরকে, এবং তারা একটা ছবিও তুলতে চান না। হ্যাঁ, এমনই। আর এক শ্রেণী আছে যাদের মধ্যে ইলমের অহংকার আছে, আর এই অহংকারটাই কাল হয়ে দাঁড়িয়েছে। তো আপনি কি করবেন? আপনি তো ভর্তি হতে পারছেন না। আপনার সামনে অপশন হচ্ছে, আগে যেমন সাহাবায়ে কেরামের পরের জেনারেশন কথা বলছি, যারা তারা যেমন কোনো আলেমের কাছে গিয়ে, কোনো শাইখের কাছে গিয়ে পড়ে থাকতো বছরের পর বছর, তাদের কাছ থেকে ইলম শিখতো। একজনের কাছে অ্যারাবিক গ্রামার শিখেছে, আরেকজনের কাছে তাফসীর শিখেছে, আরেকজনের কাছে হাদিস শিখেছে, এভাবে তারা শিখতো। কিন্তু তারা কিন্তু মাদ্রাসায় পড়তো না। আপনি খেয়াল করে দেখেন, আগেকার ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা কিন্তু কোনো মাদ্রাসায় পড়েন নাই। আলেমদের কাছে কাছে গিয়ে, এক আলেমের কাছে আরবি, এক আলেমের কাছে হাদিস, এক আলেমের কাছে কোরআন, এভাবে তারা শিখেছেন। এটা আপনার জন্য বেস্ট অপশন যদি আপনি দিন শিখতে চান। এভাবে আলেম ওলামা খুঁজে বের করে করে একজনের কাছে যেতে হবে। অথবা ইসলামিক ডিপ্লোমা কোর্সগুলো করতে পারেন, যেসব আলেমরা ইসলামিক ডিপ্লোমা কোর্স করাচ্ছেন, শরিয়া গ্র্যাজুয়েশন কোর্সের মতো।